বিজেপি বিধায়কের উপর এলোপাথারি হামলা, কোথাও ছোড়া হলো ডিম, কোথাও আবার ভাঙা হলো বিধায়কের গাড়ির কাঁচ। আর তাতেই এলাকার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিল। চলল গো ব্যাক স্লোগান। বিজেপি বিধায়কের গাড়ি তাড়া করে এলাকা ছাড়া করল টিএমসি কর্মীরা। দেখাবো বিজেপি বিধায়কের গাড়ি তাড়া করার সেই মুহূর্তের ভিডিও, দেখুন। কার্যত রণক্ষেত্রের চেহারা কোচবিহারের দিনহাটা। আক্রান্ত কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। মামলায় নাম থাকায় বৃহস্পতিবার হাজিরা দেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারও। আদালত থেকে বেরোনোর সময় আচমকাই বিধায়কের উপর হামলা চলে, ডিম ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। যদিও সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা নিখিল রঞ্জন দেকে সেই মুহূর্তে রক্ষা করেন। বিধায়ক আদালতে যাবেন এই খবর পেয়েই সেখানে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। তিনি আদালত থেকে বেরোতেই হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপি। এরপরেই তৃণমূল কর্মীরা নিখিল রঞ্জন দের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, ছোড়া হয় ডিম। দেখুন সেই মুহূর্তের ভিডিও। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইট পাটকেল ছুঁড়ে বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এরপরই তৃণমূল কংগ্রেস কর্মীরা গো ব্যাক স্লোগান তুলে বিজেপি বিধায়কের পিছু ধাওয়া করে। বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তবে তা নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীরাই গাড়ি ভেঙেছে এবং তারাই নাটক করেছে। তৃণমূল কর্মীরা কি বলছেন এ বিষয়ে শুনুন। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছেন না, তাই সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখিয়েছেন। শোনাবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। নিখিলবাবু তো এমএলএ, তো বিধায়ক, তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে? তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না। এটা তো খুব সহজ কথা। কোথাও বিজেপি জিতেছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে, মানুষ যাকে চেয়েছে। কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা
যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে। নিখিলবাবুকে এই বাস্তবটা মেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আদালত থেকে বেরিয়ে নিখিল রঞ্জন দে মামলা প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্যটাও শোনাই। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে কি বলছেন শুনুন। আজকে জজ সাহেব বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা দীর্ঘদিন ধরে চলবে, সে 20 বছর 25 বছর ধরে চলবে। তো সেই জন্য এই যে 34 জনের মতো আছে অ্যাকিউজড পার্সন, সেই 34 জন অ্যাকিউজড পার্সনকে একসাথে করা, তার মধ্যে একজন অলরেডি মারা গেছে, বীরেনচন্দ্র রায়। হ্যাঁ, তো এখন যতদিন পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে, যেহেতু জুডিশিয়ারি সিস্টেমে আমরা আছি, আমাদের কাজতেই পরবর্তী তারিখ জানা হলো 11 এর প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলনের নামে বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। পুলিশের নীরব থাকা নিয়েই স্লোগান দিতে থাকেন তারা। শুনুন। বিদায়ের উপর আক্রমণ করা হলো কেন? তৃণমূল জবাব চাই, জবাব দাও। নিখিল রঞ্জনের উপর আক্রমণ করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ তুমি উঠতি ছাড়াও, পুলিশ তুমি উঠতি ছাড়াও, তৃণমূল জবাব চাই, জবাব দাও। অবশ্যই আমরা তুলে নেব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।